তার জন্যে যেকোনো একটা হার্ডবোর্ড নিতে পারি আমরা। এখানে নিউ ডকুমেন্ট থেকে এখান থেকে আমরা হার্ডবোর্ড সাইজ নিব। এখানে ওয়েবে যাব। ওয়েবে যাওয়ার পর হচ্ছে আমরা নিব হচ্ছে 1920x1080 পিক্সেলের একটা হার্ডবোর্ড নিব। এখান থেকে ক্রিয়েট করব। তা হার্ডবোর্ডটা আমার ক্রিয়েট হলো। আগে যেটা করছিলাম ওটা ডিলিট করে দিলাম। তো এরকম হার্ডবোর্ড আমাদের আ ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে গেলে আমরা একটা আ এইখান থেকে যে স্ট্রোক কালারটা অফ করে দিব। স্ট্রোক কালার অফ করে দিয়ে একটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল নিয়ে হার্ডবোর্ড সাইজের একটা আমরা শেপ তৈরি করব। তো এটা তৈরি করার জন্য রেক্টেঙ্গেল টুলে আসলাম। রেক্টেঙ্গেল টুল থেকে এইখানে বাইরে একটা ক্লিক করলে 1920x1080 পিক্সেলের আ একটা রেক্টেঙ্গেল আমার তৈরি হবে। যদি না হয় তাহলে এখান থেকে আমরা টাইপ করে দিতে পারি। 1920x1080 পিক্সেল। দেওয়ার পর এখানে ওকে তে ক্লিক করলাম। এই যে একটা আমার হার্ডবোর্ড আসলো। রেক্টেঙ্গেল টুল একটা শেপ আসছে। তো এটা হচ্ছে মিডল অ্যালাইন করে দিব হার্ডবোর্ডের মতন করে। তো এটা মিডল অ্যালাইন করে দিলাম। মিডল অ্যালাইন করে দেওয়ার পর আমরা আবার আ চলে যাব হচ্ছে, তো এটাকে আগে একটা গ্রেডিয়েন্ট কালার দেই আমরা। তো গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্যে আমরা চলে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলে এইখান থেকে। গ্রেডিয়েন্ট প্যানেলে যাওয়ার পর এইখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পারবো যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে। তো এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার থাকতে বা আপনারা কালার তৈরি করে এখান থেকে আপলোডও করতে পারেন। তো যেটা আছে আমি বেসিক কালারটা এখানে দিলাম। বেসিক কালার দেওয়ার পর আমরা আমাদের মতন একটা এখানে কালার প্যানেল তৈরি করতে পারি। তো এইখান থেকে আমরা এইভাবে একটা গ্রেডিয়েন্ট কালারও দিতে পারি ইচ্ছা মতন করে। তো এটা হইল। তো এইখান থেকে আবার যদি যাই আমরা আমাদের মন মতন করে এই কালার ইফেক্টটা এখান থেকে আমরা ফেলতে পারি আরকি। তো এইভাবে আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার করে নিব। তো আরেক ওয়েতে আছে আমরা এটাকে আ কালার করতে পারি। তো এটাকে যদি আমি ব্যাক করে দেই এই কালারটা, আগের অবস্থায় যদি চলে আসি, তাহলে আমার হচ্ছে হার্ডবোর্ডটা এরকম আছে। এখান থেকে আমরা চলে যাব ম্যাশ টুলে। ম্যাশ টুলে যাওয়ার জন্য এখানে অবজেক্ট আছে। অবজেক্টে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আ এই যে গ্রেডিয়েন্ট মেশ, এখান থেকে মেশ আছে বা এইখানে প্যানেলে আসলে এই যে ব্লেন্ড টুলের নিচে এইখান থেকে দেখতে পারবো যে মেশ টুল। মেশ টুলের শর্টকাট হচ্ছে ইউ। তো এটাতে নিলাম। এটাতে ক্লিক করার পর আমরা এই যে মিডল সেন্টারে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা আ মেশ টুল অপশন চলে আসবে। তো এইখানে চলে আসলে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন দিয়ে এইখানে যদি ক্লিক করি, কোথায় গেল? এই জায়গাটাতে যদি এই পয়েন্টটাতে একটা যদি ক্লিক করে আমি যদি এইখান থেকে একটা কালার দিই, কালার দেওয়ার জন্যে সোয়াসেস বক্স আছে। তো এইখানে আসলাম, আসার পর এই জায়গায় আচ্ছা সরি। এই মেশ টুলে আসতে হবে। আসার পর এই জায়গাটাতে আমাকে ক্লিক করতে হবে আগে। তো আগে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিই অ্যাঙ্কর পয়েন্ট। তো এই জায়গাটা একটা ক্লিক করে আমি এইখান থেকে কালার দিতে পারি। এই যে কালার। তো এরকম একটা কালার হইলো। তো আবার এইখানটাতে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে সিলেক্ট করার পর এই জায়গায় আসে আরো আমি কালার দিতে পারি। এখানে কালার প্যানেল আছে। তো বিভিন্ন ধরনের কালার আছে এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে এইখান থেকে আরেকটা পয়েন্ট নিলাম আমি ম্যাচ টুল থেকে। এখানে পয়েন্টটা সিলেক্ট করে এই কালারটা দেই। তো এইখানে আরেকটা পয়েন্ট সিলেক্ট করে এই কালারটা দেই। ওকে? এটা দিলাম। দেওয়ার পর এই জায়গায় একটা সিলেক্ট করে একটু এই কালারটা দেই। এইখানে সিলেক্ট করে ওকে। তো এইখানে দেখো আমাদের একটা এরকম কালার পড়লো বা তোমরা আরো সুন্দর করে নিতে পারো। তো এই জিনিসটাকে আমি আরেকটু করে দেই আরকি। এটাকে একটু ডাইরেক্ট সিলেকশন ধরে এই জায়গাটাতে যদি ক্লিক করিস, এটাকে যদি টানি, এটা একটু এরকম হচ্ছে।
এটাকে টান দিই, এই যে। তো এই কালারটা এরকম হয়ে গেল। এটা এরকম হলো, হওয়ার পর আমাদের এখন কাজ করতে হবে কি, আরেকটা রেক্টেঙ্গেল টুল নিতে হবে। তো তার আগে এই লেয়ারটাকে আমি একটু লক করে দিই। এখান থেকে যাব লেয়ার অপশনে গিয়ে এটাকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আবার একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এই যে রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা আরেকটা শেপ তৈরি করব। তো এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে হোয়াইট কালারের। তো এখান থেকে আমরা ক্লিক করে তো এরকম একটা আমরা তৈরি করতে পারি, এই যে। তা আমি এরকম দিলাম। এটা নেওয়ার পর এটাকে এখন হচ্ছে আমরা গ্রেডিয়ান কালার ইফেক্ট ফেলবো, গ্রেডিয়ান কালার ফেলার জন্য এখানে আসলাম, আসার পর যে বেসিক কালারটা দিয়ে দিলাম এরকম। এটা ইনভার্স করে দিই, কালোটা এইদিকে আছে। তো কালোটা একটু বাড়াই দিতে পারি এরকম করে। ওকে। আচ্ছা, তো এইভাবে দিলাম। এটা হইলো। হওয়ার পর কি করতে হবে, আমাদের যদি স্মার্ট গাইড ঠিক থাকে তাহলে এরকম আছে, এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এটার সাথে এটাকে ইন্টারসেকশন করে দিয়ে কন্ট্রোল ডি দিলাম, এই যে কন্ট্রোল ডি। এটাকে একটু ছোট করে নিই, এরকম করে কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পর বাইরে ক্লিক করে এইটাকে সবগুলাকে এরকম করে আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইটার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব, এই যে বোর্ডটার সাথে। তো এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম এরকম করে। অ্যাডজাস্ট হইলো। হওয়ার পর এটাকে আমরা হচ্ছে গ্রুপ করে দিব, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এটা এরকম হলো, গ্রুপ হইলো। গ্রুপ হয়ে যাওয়ার পর প্রপার্টিসে যদি আসি, প্রপার্টিসে আসার পর বা এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে, ট্রান্সপারেন্টে আসবো। আসার পর এইখান থেকে অ্যাঙ্গেলটা এখান থেকে পরিবর্তন করতে পারি বা নাও করতে পারি। আবার প্রপার্টিসে আসলাম, আসার পর এখান থেকে যে ফিল কালারটা আছে, ঠিক আছে, ফিল কালারের নিচে দেখবা যে এখানে স্ট্রোক আছে, স্ট্রোকের নিচে দেখবা যে একটা অপাসিটি নামের অপশন আছে। এই অপাসিটিতে ক্লিক করলাম। অপাসিটিতে ক্লিক করার পর এখানে নর্মাল নামের যে অপশন আছে, নর্মালে আসার পর এখান থেকে যদি মাল্টিপল করে দাও তাহলে এরকম মাল্টিপল কালার আসলো। বা এখান থেকে কালার ব্লেন্ড করে দিলে কালার ব্লেন্ড এরকম আসবে। বা এখান থেকে লাইট করে দিলে এই যে লাইট কালার আসবে। তো এখান থেকে যদি কালার ডট করে দাও তাহলে কালার ডটটা আসবে। তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পারি যে ওভারলে করে দিলে ওভারলে, ঠিক আছে, এখানে সফট লাইট করে দিলে সফট লাইট, এখান থেকে হার্ট লাইট করে দিলে এই যে হার্ট লাইট, এখান থেকে যদি ডিফারেন্স করে দাও তাহলে ডিফারেন্স আসতেছে। তো এইখান থেকে আমরা করে দিব হচ্ছে স্ক্রিন করলে এই যে আমাদের হচ্ছে স্ক্রিন কালার আসবে। এখান থেকে কালার ডট করে দিলাম। তা কালার ডট করে দিলে আমাদের ডিজাইনটা অলমোস্ট ডান। ঠিক আছে? তো অনেক সুন্দর করে কিন্তু আমাদের একটা ডিজাইন এরকম হয়ে গেছে। তো এটাকে ধরে আমরা হচ্ছে সেভ করতে পারি, ঠিক আছে। ইপিএসে এটা হচ্ছে আমরা সেভ করব, বা যদি ইপিএস, তো আমরা এটা এইভাবে তৈরি করলাম একটা ব্যাকগ্রাউন্ড। তো এটার সাথে আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, কোথায় গেল, যেগুলো দেখলাম আর কি, প্রোফাইলটা কই গেল, এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো করলাম, কোথায় গেল অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে। তো এটা এই ডিজাইনটা আমরা করছি। তো এটাকে এখন সেভ করব হচ্ছে কন্ট্রোল শিফট এস চাপলাম। চাপার পর আমি আমার এইখানে ফাইলটা রাখবো, এখান থেকে সেভ করব। ইপিএস এ অবশ্যই ইপিএস 10 করতে হবে এখান থেকে। করার পর ওকে দিব। তো ওকে দিলাম। তো আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হইলো। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা সাইজটা আমরা এখানে দেখবো যে 1920 1080 এখানে দেওয়া আছে, 1920 1080। যদি 1080 না থাকে, 1920 না থাকে, তাহলে কিন্তু এটা বোট
হার্ডবোর্ডের বাইরে চলে গেলে কিন্তু আমাদের অ্যাডোবি বলেন বা যেকোনো মাইক্রোস্টক ওয়েবসাইটে আপলোড কিন্তু আমরা করতে পারবো না। তখন কিন্তু ঝামেলা হবে। তো এই জিনিসটা দেখে নিতে হবে। তো এটা আমি সেভ করলাম। এখন এটাকে এসইও করে আমি অ্যাকাউন্টে আপলোড করা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইলটা এসইও করার জন্যে আমি চলে আসলাম আমার মেটামাস্টার যেই সফটওয়্যারটা আছে, এই মেটামাস্টারে আসলাম। এটা একটা অনেক পাওয়ারফুল সফটওয়্যার, অনেক সুন্দরভাবে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু দিয়ে দেয় এক ক্লিকের মধ্যে। তো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো ডাউনলোড বাড়ানোর জন্যে এই মেটামাস্টার বা এসইও যে করে দেয়, এটা একটা অফলাইন বলেন বা অনলাইন এসইও যেটা বলেন, তো দুইটারই কাজ করে দেয় অনেক সুন্দরভাবে। সেটা ইমেজ হোক, ভেক্টর হোক বা হচ্ছে ভিডিও হোক। তো যেহেতু আমাদের ভেক্টর ফাইল, ভেক্টরে এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে সিলেক্ট ফোল্ডারে যাব। সিলেক্ট ফোল্ডারে যাওয়ার পর নিউ ডকুমেন্টে আসে। আমি যে ফাইলগুলা যেই ফোল্ডারে রাখছিলাম, আমি এই ফোল্ডারে রাখছিলাম। তো এটা সিলেক্ট করে দিয়ে এখানে সিলেক্ট ফোল্ডার করলাম। যেহেতু ২ টা ডিজাইন করছিলাম, এই ২ টাই এখানে আসছে। আসার পর এখানে স্টার্ট যে অপশনটা আছে, আমি স্টার্টে ক্লিক করলাম। তো স্টার্টে ক্লিক করলে কিছুক্ষণ এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হলে সে অটো টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, ক্যাটাগরি প্লাস রেটিং আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটা আমাকে কাজ করতে হবে না, কোনো চেঞ্জ করতে হবে না। একেবারে আমার যে ফাইলটা আছে সেই ফাইলের সে সমস্ত সবকিছু কিন্তু আমাকে চেঞ্জ করে দিল। এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমাকে এখানে টাইটেল দিছে। অ্যাভেস্টার গ্রেট অ্যান্ড হচ্ছে পারফেল। তো বিভিন্ন ধরনের এসইও একটা টাইটেল কিন্তু আমাকে দিয়ে দিছে। তারপর এখানে হচ্ছে রিনেম ফাইল করলাম, সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এখন এখান থেকে অ্যাডোবি স্টক করলাম, এক্সপোর্ট সিএসভি, এখানে সিলেক্ট ফোল্ডার করে ওকে করলাম। তো ওকে করার পর এখন আমি চলে যাব আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেই অ্যাকাউন্টটা আছে, আমি এই অ্যাকাউন্টে আসব। আসার পর এখানে যে আপলোড নামের অপশন আছে, আপলোডে আসব। আপলোডে ক্লিক করার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যে ফাইল আছে, ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেই ফাইলটা যেই ফোল্ডারে আছে, সেই ফোল্ডারটাতে আসলাম। এই যে ফাইল দুটো, এটাকে ধরে ওপেনে ক্লিক করলাম। তো এখানে আমার আপলোডটা হচ্ছে। তো আপলোড হইতে একটু সময় লাগবে। নেট স্পিড ভালো থাকলে এটা খুব তাড়াতাড়ি এখানে কিন্তু আপলোড নিয়ে দিবে আপনাদের। তো ২ টায় আমার কিন্তু আপলোড নিয়ে নিছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মেটামাস্টার দিয়ে যে আমি এসইও করলাম, এসইও করার জন্য এখানে দেখো আমার ৪২ টা ট্যাগ দিয়ে দিছে। এখানে ৪২ টা ট্যাগ দিয়ে দিছে। এখন এইখান থেকে আপলোড সিএসভি ফাইল। তো আমাদের যে একটা সিএসভি ফাইল মেটামাস্টার দিছিল, সেটাকে এখান থেকে ক্লিক করে ওপেন করে দিয়ে আপলোড করে দিলাম। রিফ্রেশ টু ভিউ চেঞ্জ এখানে করলাম। তো এখানে এখন আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা আমার টাইটেল দেওয়া আছে, প্লাস এখান থেকে কিওয়ার্ড দিয়ে দিছে সে। তো চাইলে এখান থেকে আমরা সাজেস্টেড যে কিওয়ার্ড আছে, তো এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই ২ টা যেহেতু আমি ম্যানুয়ালি তৈরি করছি, ২ টাকে সিলেক্ট করে এখানে নো করে দিব। নো করে দেওয়ার পর এখানে নো থাকবে, আর কোনো কিছু দিব না। এখান থেকে গ্রাফিক রিসোর্স ঠিক আছে। ঠিক থাকার পর এখান থেকে সাবমিট টু ফাইলস। তো এখানে সাবমিটে ক্লিক করে আমি ফাইল দুটাকে এখান থেকে সাবমিট করে দিব। অবশ্যই এখানে বিড়াল আসবে। তো বিড়ালে ক্লিক করে এখান থেকে ভেরিফাই দেন হচ্ছে সাবমিট। তো সাবমিট করলে এখান থেকে কিন্তু এই যে সাবমিট আমার এগুলো হয়ে গেছে। তো এইভাবে ফাইলগুলো এসইও করতে হয়, রেডি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় আমি দেখাই দিলাম। তো এগুলা কিন্তু অনেক চাহিদা এই ডিজাইনগুলো। তো এইভাবে কিন্তু এগুলো আমরা কাজ করতে পারি।